বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2025 সালের পরীক্ষা দিয়েছো, তাদের আর কয়েকদিন পরেই রয়েছে মাধ্যমিকের রেজাল্ট। 2রা মে সকাল 9:45 তোমরা অনলাইনে দেখতে পাবে মাধ্যমিকের রেজাল্ট। তো এই রেজাল্ট নিয়ে অনেকেরই মনে সংশয় রয়েছে, আবার অনেকেরই মনে আগ্রহ রয়েছে। তো সংশয় কাদের সংশয় রয়েছে? তাদেরই যারা ভাবছো যে একটুর জন্য যদি ফেল হয়ে যায়, আর আগ্রহ রয়েছে তাদেরই যে আমি তো বেশি পাবোই, তো কত বেশি পেতে পারি আমি, সেটা নিয়ে ক্যালকুলেশন। তো যাই হোক, আমি আশা করব প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। আর এই ভালো রেজাল্টের জন্য যেটা চাই সেটা হলো সুন্দর একটা রেজাল্ট দেখতে হবে। আর রেজাল্ট দেখতে পাওয়ার জন্য যে অ্যাপসটা তোমাদের আমি এর আগেও বলেছি, আবারও বলছি, ফার্স্ট রেজাল্ট অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমেই আমরা দেখে নেব কিভাবে অ্যাপসটাকে ডাউনলোড করব এবং কিভাবে আমরা রেজাল্টটা দেখব। তারপরে আমরা আলোচনা করব আমাদের প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ কেমন গ্রেজ মার্ক দিয়েছে, পাস নম্বর কত রয়েছে, কিভাবে কত ন্যূনতম পেলে আমরা এবছরের রেজাল্টে পাস করতে পারবো, আমাদের গ্রেডেশন কি রয়েছে এবং তার সঙ্গে আমাদের ডিভিশন মার্ক কোথায় কি রয়েছে। প্রথমেই দেখে নেব কিভাবে অ্যাপস ডাউনলোড করে আমরা রেজাল্ট দেখব। চলো দেখে নিই। বন্ধুরা, স্বাভাবিকভাবে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে ক্লিক করব এবং সেখানে লিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025। এটা লিখে যথারীতি আমরা সার্চ করব। সার্চ করলেই আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি WB, এই ওয়েবসাইটটা দেখতে পাবো। তো স্বাভাবিকভাবে এটাকে আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার সময় নিচের দিকে দেখো রেট দিস অ্যাপ আছে, এখানে একটু দেখে নেবে। পারলে 5 স্টার যদি দিতে পারো দিতেও পারো, বা কিছু লিখলে লিখতে পারো, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। তো যাই হোক, এর মধ্যে আমাদের যথারীতি অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। আর এই অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। তো যাই হোক, অ্যাপস ডাউনলোড হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা ওপেন করব। ওপেন করলেই দেখো এখানে 10th রেজাল্ট বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের যেদিন রেজাল্ট দেবে সেদিন রেজাল্ট দেখতে পাবো, চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলে। বন্ধুরা, তাহলে রেজাল্টের বিষয়টা গেল। আমরা এভাবে রেজাল্টটা দেখে নেব। অ্যাপসটা ডাউনলোড করে এক্ষুনি রেখে দাও। রেজাল্টের দিন একদম সকালবেলা উঠে শুধুমাত্র রোল নম্বরটা লিখে দিয়েই আমরা দেখে নেব আমাদের রেজাল্ট। তো চলো এবার আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমাদের মূল আলোচনায় দেখো আমাদের মোট 7টা সাবজেক্ট আছে। দেখো প্রত্যেক সাবজেক্টে আমরা যেমন করে বলেছিলাম যে গ্রেজ মার্কের একটা ব্যাপার থাকে, যারা একটুর জন্য ফেল করে যায় তাদের কিন্তু গ্রেজ মার্ক দেওয়া হয়। কিন্তু আমরা যতদূর এবছর তথ্য পেয়েছি তাতে করে দেখো এই কথাটা তোমাদের সামনে কেউ বলেনি, যেটা আমরা এই মুহূর্তে খবর পেলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। সমস্ত সাবজেক্টে একই রকম গ্রেজ মার্ক দেওয়া হয়নি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম গ্রেজ মার্ক দেওয়া হয়েছে। যেমন কি বাংলার ক্ষেত্রে 2-3 পর্যন্ত বাড়ানো হয়েছে, ইংরেজির ক্ষেত্রে 4-5 পর্যন্ত বাড়ানো হয়েছে, ইতিহাসের ক্ষেত্রে 2-3, ভূগোলের ক্ষেত্রেও 2-3, অঙ্কর ক্ষেত্রেও 4-5, ভৌতবিজ্ঞানে 2-3, জীবনবিজ্ঞানে 2-3 এবং ভৌতবিজ্ঞানে 4-5। অর্থাৎ ইংরেজি, তারপরে তোমার অঙ্ক এবং ভৌতবিজ্ঞান, এই 3টে সাবজেক্টের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদি ছাত্রছাত্রীদের নম্বর একটু কম থাকে তাহলে টেনশন নেওয়ার কিছু নেই, সুন্দরভাবে পাস আউট হয়ে যাবে। অর্থাৎ গ্রেজ মার্ক এবছর কত দিল, একদম লাস্ট ফিনিশিং এই যে ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভ্যালুটার উপরেই দাঁড়িয়ে থাকবে তোমাদের রেজাল্ট। এর থেকে কম যদি পাও, অর্থাৎ বাংলাতে কেউ যদি 3-এর কম আর মানে টোটাল 25-এ পাস, সেখানে যদি কেউ 21 পেয়ে যাও তাহলে কিন্তু ফেল হলেও হতে পারে, এই ভয়টা কিন্তু রয়েই যাচ্ছে, এটা কিন্তু মাথায় রেখো। আবার ইংরেজিতে কেউ যদি 25-এর মধ্যে 20 পেয়ে যাও, দেখা গেল তাকে 25 করে দিল। তবে গ্রেজ মার্ক কি মার্কশিটে লেখা থাকে না? আমি এর আগেও বলেছি গ্রেজ মার্ক কিন্তু মার্কশিটে লেখা থাকে না, সেখানে 25 পর্যন্তই লেখা থাকে। আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্যের উপর দাঁড়িয়ে এই তথ্যটুকু তোমাদের সামনে শেয়ার করলাম। অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু এগুলো একদম ভেতরকার তথ্য। এগুলো তো আর বাইরে সার্টিফিকেটে লেখা থাকে না যে তুমি এই মার্ক পেয়ে পাস করলে, তুমি এই মার্ক করে পাস করলে। কিন্তু আমরা কিভাবে বুঝবো? যখন একটা সার্টিফিকেটে নম্বর দেখবো যে 25 সে 3টে সাবজেক্টে পেয়েছে, বাদ বাকিগুলোতে একটু করে পেয়েছে, তখন বুঝে যাবো যে 3টে সাবজেক্টেই 25, মানে বুঝতে হবে যে এই জায়গায় গল্প আছে। বোঝা গেল কি বললাম? এটাই হলো মূল কথা। তো যাই হোক, গ্রেজ মার্ক দেওয়া হয়েছে 3, 4, 5, কোথাও 2, যার যেমনটা প্রয়োজন তেমনই গ্রেজ মার্ক দেওয়া হয়েছে। হাইয়েস্ট পাস মার্ক দেওয়া হয়েছে। এই পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে, এটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম গ্রেজ মার্ক সম্পর্কে। দেওয়া হয়নি গ্রেজ মার্ক এটা কিন্তু না, তবে এটাই প্রচুর ছেলে মেয়েকে যারা ফেল করেছিল তাদের পাশের আয়তায় নিয়ে যাবে, এটুকু বলে রাখলাম। এবার আসবো আমরা আমাদের পরবর্তী আলোচনায় যে স্যার তাহলে আমাদের এবার পাস মার্ক কত। কারণ আমি এবার বলে দিয়েছি 11 পেলেও কিছু কিছু সাবজেক্টে পাস। কি করে বলেছি দেখো, কারণ আমাদের টোটাল পেতে হবে 25, তার মধ্যে 90-এর মধ্যে পরীক্ষা এবং প্রজেক্টে পরীক্ষা। যদি তোমার স্কুল, একটা কথা বলে রাখি, যদি তোমার স্কুল প্রজেক্টে 10-এর মধ্যে 10 বা 9 দিয়ে দেয়, কি বললাম? যদি তোমার স্কুল প্রজেক্টে 10-এর মধ্যে 10 বা 9 দিয়ে দেয়, তাহলে তুমি থিওরিতে যদি 11 বা 12 পাও তাও টেনশন নেওয়ার কিছু নেই। এটাই হলো মূল কথা।
স্কুলের ওপর সমস্ত কিছু ডিপেন্ড করছে। তোমার স্কুল যদি প্রজেক্টে এখানে 10 বা 9 না দিয়ে যদি তোমাকে এখানে 7 করে দেয়, তাহলে কিন্তু তোমার এখানে 15 ন্যূনতম পেতেই হবে, তা না হলে কিন্তু গল্প খারাপ। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? আমি কিন্তু একদম পরিষ্কার কথা বলছি। এখানে যদি 9 বা 10 তোমার স্কুলে প্রজেক্টে নম্বর দেয়, তাহলে তুমি থিওরিতে যদি 11 করে পাও আর এখানে যদি 10 পাও, তাহলে মোট হয়ে যাচ্ছে 21। সেখানে তোমাকে আরও 4 বাড়িয়ে 25 করার সম্ভাবনাটা প্রবল থাকছে। কিন্তু তোমার এই স্কুলে যদি 10 না হয়ে স্কুলে যদি 7 হয়ে যায়, তখন 11 + 7 = 18, সেটাকে টেনে 25 করা কিন্তু সম্ভব নয়। এটাই হলো মূল কথা। গ্রেজ মার্ক তখনই পাবে যখন কাছাকাছি যাবে, কিন্তু আমি অনেক দূরে রয়েছি, আমাকে হাত ধরে টানবে না, হাতটা একটু এগোবো যে এসো, কিন্তু আমি এরকম না যে আমি এরকম ঝুঁকে গিয়ে তোমাকে তুলবো, অতটা খেয়ে কাজ নেই। কি বললাম বোঝা গেল? এটাই হলো মূল কথা। একটু একটু যদি হয় তাহলে টেনে তুলবে, কিন্তু এরকম ডিফারেন্স হলে হবে না। যার জন্য মূল বিষয়টা ডিপেন্ড করছে স্কুলের প্রজেক্টের নম্বর এবং তোমার প্রাপ্ত যে নম্বর সেই নম্বরের ওপরে। বোঝা গেল? তুমি কেমন পেতে চলেছো অবশ্যই কমেন্টে জানাবে। এবার কথা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে নিয়মটা কি না, প্রত্যেক সাবজেক্টে আমাকে 25 করে পেতে হবে, অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে আমাকে এভাবে নম্বর পেতে হবে। স্যার গ্রেজ মার্ক কি প্রত্যেকটা সাবজেক্টে দেয়? হ্যাঁ, গ্রেজ মার্ক 7টা সাবজেক্টেই দেয়, ওটা নিয়ে তোমার টেনশন করার ব্যাপার নেই। তুমি প্রত্যেকটা সাবজেক্টে ন্যূনতম করে এই 25-এর মধ্যে না পেয়ে যদি তুমি 21-22 করেও পাও, তাও টেনশন রাখবে না, কারণ কোনো মার্কশিটে আমি এখনো পর্যন্ত 21-22 লেখা দেখতে পাইনি। যদি কেউ দেখতে পাও আমাকে পাঠিও, কারণ 20 দেখেছি, মানে 20-তে ফেল হয়েছে, কিন্তু 21 পেয়ে ফেল হয়েছে, 22 পেয়ে ফেল হয়েছে, 23 পেয়ে ফেল হয়েছে, এরকম আমার চোখে পড়েনি খুব একটা। ঠিক আছে, যদি কেউ পাও আমাকে জানিও। তো যাই হোক, মানে 4-5 করে কম থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ তাকে আর টেনে তোলা যায় না, যার জন্য এরকম অবস্থা থাকে। যাই হোক, এটা আমাদের ব্যক্তিগত ধারণা, আমাদের ধারণা। ঠিক আছে, তো চললাম। এবার তাহলে পাস মার্ক কততে সেটা আমরা বুঝে নিলাম, ন্যূনতম কত পেতে হবে সেটাও বুঝে নিলাম। এবার আমরা চলে যাব ডিভিশন মার্ক। দেখো, অ্যাকচুয়ালি সার্টিফিকেটে কিন্তু তুমি কোন ডিভিশন পেয়েছো সেটা লেখা থাকে না, তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। 7টা সাবজেক্টে তুমি যে মার্কসটা পেয়েছো সেই মার্কসটাকে তুমি যোগ করবে, 7টা সাবজেক্টের মার্কস যোগ করে যে সংখ্যাটা পাওয়া গেল, ধরো পাওয়া গেল 410 পাওয়া গেল, ধরো কত পাওয়া গেল 410, তাহলে 410কে আমি 7 দিয়ে ভাগ করলাম, 5 7 35, থাকলো 6 0 7 8 56, বোঝা গেল? তাহলে কত হলো 58% মার্ক। 58% মার্ক মানে কোন ডিভিশন? 58% মার্ক মানে সেকেন্ড ডিভিশন। বোঝা গেল কি বললাম? এভাবেই তোমাকে ভাগ করে নিতে হবে, অর্থাৎ 75%-এর ওপরে গেলে ফার্স্ট ডিভিশন, স্টার মার্ক 60 থেকে 74 পয়েন্ট সামথিং মধ্যে থাকলে সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন, আর 45 পর্যন্ত হচ্ছে, 45 থেকে তোমার 59 পর্যন্ত হচ্ছে তোমার সেকেন্ড ডিভিশন, আর 45-এর থেকে কম হলে থার্ড ডিভিশন, আর একদম 25%-এর কম হলে সেখানে কোনো না কোনো সাবজেক্টে অবশ্যই ফেল আছে। এবার নম্বরের ভিত্তিতে যদি আমরা দেখি, তাহলে 525 মোট নম্বর পেলে সেটা স্টার মার্ক, 420 থেকে 524 পেলে সেটা ফার্স্ট ডিভিশন, 315 থেকে 419 পেলে সেটা সেকেন্ড ডিভিশন, 175 থেকে 314 পেলে সেটা থার্ড ডিভিশন। এটা আমাদের নিজেদের বানিয়ে নিতে হয়, কারণ বাড়ির বয়স্ক লোকরা জিজ্ঞাসা করে তুই কোন ডিভিশন পেয়েছিস। এখন তো তারা গ্রেডেশন সম্পর্কে অতটা সজাগ নয়, কিন্তু আমাদের সার্টিফিকেটে কিন্তু কি লেখা থাকে? গ্রেডেশনটা লেখা থাকে। কি লেখা থাকে? গ্রেডেশন। প্রত্যেকটা সাবজেক্টে কত নম্বর পেয়েছি তার উপরে গ্রেডেশন লেখা থাকে। কি লেখা থাকে? 25-এর কম পেলে ডি মানে ডিসকোয়ালিফাই, তোমাকে পাবজি খেলে পরের বছর আবার পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টে। 25 থেকে 34-এর মধ্যে পেলে সি মানে হচ্ছে মার্জিনাল, 35 থেকে 44-এর মধ্যে পেলে বি মানে স্যাটিসফ্যাক্টরি, 45 থেকে 59-এর মধ্যে পেলে বি প্লাস মানে গুড, 60 থেকে 79-এর মধ্যে পেলে এ মানে ভেরি গুড, 80 থেকে 89-এর মধ্যে পেলে এ প্লাস মানে এক্সিলেন্ট, 90 থেকে 100-এর মধ্যে পেলে এ মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং। ওকে, এই হলো আমাদের গ্রেডেশন, এই হলো আমাদের ডিভিশন, এই হলো আমাদের পাস মার্ক, এই হলো আমাদের গ্রেজ মার্ক, এই হলো আমাদের আজকের সম্পূর্ণ আলোচনা। আর যে লিঙ্কটা বললাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে নাও অ্যাপসটি, রেখে দাও নিজের কাছে, পরীক্ষার রেজাল্টের দিন দেখে নেবে তোমার রেজাল্ট কেমন হয়েছে। আর আমরাও কিন্তু অনলাইনে থাকবো ওই দিন তোমাদের সাথে। চললাম আজকের মতো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেস্ট অফ উইশেস সকলের জন্য, ভালো রেজাল্ট হোক এটাই আশা করবো। ধন্যবাদ।